প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকানে অসংখ্য সারের বস্তা বা বিভিন্ন প্রকার সার, ভেরিয়াস কাইন্ড ফার্টিলাইজার। তো এই সারটা আমরা ধানের জমিতে ব্যবহার করব। আজকে দেখাবো ধানের জমিতে কি পরিমাণ সার ব্যবহার করে ধান লাগানো হয়। তার আগে একটা বিষয় আলোচনা করি, তা হচ্ছে অবশ্যই আমরা ধানের জমিতে অবশ্যই সার প্রয়োগ করার পর হাল চাষ করব, তারপর ধান লাগাবো। তো এখন দেখাবো কি কি সার ব্যবহার করব এবং বিঘায় প্রতি হিসেব করে আমরা সেটা ওজন করে বলবো। আশা করি একটা ভিডিওর মাধ্যমে আমাদের অনেক উপকৃত হবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা অনেকে মনে করি যদি আমরা সার ব্যবহার করে ধান রোপণ করি, যদি সার হাল চাষ করার পর পানির মাধ্যমে যদি অন্য জমিতে পার হয়ে যায়, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা, একটা অনুমান প্রকল্প, আসলে একটা ভিত্তি নাই। সারের পানি কখনো পার হয় না। আমরা অবশ্যই সার দিয়েই ধান লাগাবো। তো দেখি কি পরিমাণ আমরা সার ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি ফসফেট বা টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। এটা মেড বাই মোরক্কো, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন দেশের আছে, এটা বিএডিসি। এটা আমরা ব্যবহার করব প্রতি বিঘায় অনুপাতে 32% শতাংশ জমির জন্য আমরা এটা ব্যবহার করব 10 থেকে 12 কেজি সর্বোচ্চ ধানের জমিতে ধান লাগানোর পূর্বে। এবং ইউরিয়া ব্যবহার করলেও করতে পারেন, কেননা ইউরিয়া বিভিন্ন কয়েকবার দেওয়ার পরে সেক্ষেত্রে ইউরিয়া দিলেও ভালো, না দিলেও সমস্যা নেই। ইউরিয়া ঠিক 5 থেকে 7.5 কেজি ইউরিয়া ব্যবহার করলে কোনো সমস্যা নেই। এ পাশে দেখতে পাচ্ছি ডিএপি, যাকে বলা হয় দাও অ্যামোনিয়াম ফসফরাস বা ফসফেট। এটা খুব দামি একটা সার। এই সার সরকার ব্যাপক টাকা কেনার পর ভর্তুকি দিয়ে ব্যবহার করে। এটা সার 2 প্রকার পাওয়া যায়, বেশ কয়েক প্রকার হয়। এটা আমাকে দেখতে পাচ্ছেন বিএডিসি চায়না। এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা ড্যাব, এটা হচ্ছে বিএডিসি মোরক্কো, বিএডিসি সৌদি আরব, বিশ্ববিখ্যাত বিভিন্নভাবে হয়। এই ড্যাব আমরা ব্যবহার করব 10 থেকে 12 কেজি। এবং দেখতে পাচ্ছেন পটাশ দেখতে পাচ্ছেন এমওপি, আমরা এই পটাশ ব্যবহার করব। এটা মেড বাই কানাডা, বিভিন্ন কোম্পানির পটাশ রয়েছে, রাশিয়া পটাশ রয়েছে। তো এই পটাশ আমরা ব্যবহার করব 10 থেকে 12 বা 15 কেজি। আর কম হলেও সমস্যা নেই, তবে পটাশ সবসময় ভালো। আমরা ধানের জমিতে প্রায় 3 থেকে 4 বার পটাশ ব্যবহার করব। দেখতে পাচ্ছেন ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম খুব ধানের শিকড়ের ক্ষেত্রে ব্যাপকভাবে উপকৃত করে। আমরা প্রতি বিঘায় 7.5 কেজি ম্যাগনেসিয়াম ব্যবহার করতে পারি। আবার দেখতে পাচ্ছেন খোল, এটা হচ্ছে দলা খোল বা গুঁড়ো করা খোল। কেউ যদি মনে করেন যে সরাসরি খোল ব্যবহার করবেন, সেটা ব্যবহার করতে পারেন, পরেও করা যায়, সমস্যা না। এটা ব্যবহার করবেন বিঘাকে 7.5 কেজি। দেখতে পাচ্ছেন জিপ, এটা ক্যালসিয়াম জিপসাম, এটা খুব ভালো কাজ করে। এটাই প্রতি বিঘায় 7.5 কেজি দেবেন। আমরা এর সাথে প্রতি বিঘায় 1 কেজি করে 10টা ব্যবহার করতে পারি। অবশ্য 10টা আলাদা দিলে ভালো হয়। আরও অনেক কিছু লাগে, সালফার, এটা পরে বাদ দিলেও সমস্যা না, যেহেতু ধান লাগে, ওটার পর আবার পুনরায় খাবার দেওয়া হয়। সুতরাং এটুকু আমরা অল্প করে খাবার অবশ্যই দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।